হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি সুখবর। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে রাজ্যের এসসি এসটি মহিলারা 1000 টাকা এবং ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন 500 টাকা। অনস্ক্রিনে আপনারা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, কোথায় আপনাদেরকে জমা করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে আপনারা কেউই স্কিপ করবেন না, প্রত্যেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন। এবং এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে যতটা পারবেন শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী এই প্রকল্পের যে কোনো আপডেট বা যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। আর আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিন্তু পেয়ে যাবেন সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। আগামী 16ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে এবং সেখান থেকে আপনারা কিন্তু এই প্রকল্পের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আপনারা সেখান থেকেই কিন্তু কালেক্ট করতে পারবেন এবং সেখানেই কিন্তু ফর্মটিকে পূরণ করে জমা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা কিভাবে পূরণ করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইংরেজি এবং ব্লক ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটিকে পূরণ করতে বলা হচ্ছে। প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ারএভার অ্যাপ্লিকেবল। স্টার মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, অর্থাৎ যে সমস্ত জায়গায় স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল করতে বলা হচ্ছে। তো এখানে প্রথমে যেটি রয়েছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপনারা সেটে দেবেন। নেক্সট এখানে যেটি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, তো এই বক্সটিকে আপনাদেরকে ফিল করার দরকার নেই, অফিসিয়াল অনলি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম পার্সোনাল ডিটেলস। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, আশা করি এটি আপনাদের কারো কাছেই থাকবে না। যখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা কালেক্ট করবেন তখনই কিন্তু তারা আপনাদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। নেক্সট এখানে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। ওকে, তো আপনারা প্রত্যেকেই আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডের নিচে আপনারা 17 অঙ্কের একটি নাম্বার আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারটি আপনারা দেখে দেখে এই বক্সে ফিল আপ করবেন। নেক্সট এখানে বলা হচ্ছে আধার নাম্বার। ওকে, তো আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি দেখে আপনারা এই বক্সে ফিল করে দেবেন। নেক্সট বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ওকে, তো যিনি এই প্রকল্পের জন্য আবেদন করছেন তার নাম কিন্তু এই বেনিফিশিয়ারি যে নেম রয়েছে এই বক্সে কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, তো আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এই বক্সে ফিল আপ করে দেবেন এবং যদি আপনাদের ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি এই বক্সে ফিল আপ করে দেবেন। নেক্সট বলা হচ্ছে জেন্ডার ফিমেল, তো যেহেতু এই প্রকল্পটি মহিলাদের জন্য তাই ফিমেল এই বক্সে কিন্তু অলরেডি লেখাই রয়েছে। নেক্সট বলা হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, তো এক্ষেত্রে আপনাদের ডেট, মান্থ, ইয়ার এটি আপনারা এই বক্সে এক্ষেত্রে ফিল আপ করে দেবেন। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এজ অ্যাজ অন 1/1/2021, এই বক্সে আপনারা লিখে দেবেন যে 1/1/2021 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে। নেক্সট বলা হচ্ছে ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তো এক্ষেত্রে আপনি আপনার ফাদার্স নেম এই বক্সে লিখে দেবেন। তারপর বলা হচ্ছে মাদার্স নেম, এক্ষেত্রে আপনার মায়ের নাম এই বক্সে আপনারা ফিল করবেন। তারপর বলা হচ্ছে স্পাউস নেম, এক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম এই বক্সে ফিল আপ করবেন। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে কাস্ট, এসসি, এসটি, আদার্স। ওকে, তো এক্ষেত্রে যদি আপনি এসসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এসসি এই বক্সের পাশে টিক দিয়ে দেবেন, যদি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এসটি এই বক্সে টিক দেবেন এবং যদি আপনি ওবিসি বা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এই আদার্সের পাশে যে বক্স রয়েছে এখানে টিক দিয়ে দেবেন। নেক্সট বলা হচ্ছে
এসসি এসটি সার্টিফিকেট নাম্বার ম্যান্ডেটরি ফর এসসি এসটি। যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু এই বক্সে আপনাদের এসসি এসটি যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। নেক্সট বলা হচ্ছে ম্যারিটেরিয়াল স্ট্যাটাস, আপনি আনম্যারিড নাকি উইডো নাকি ম্যারিড নাকি সেপারেটেড। তো আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিডের পাশে টিক দেবেন, যদি উইডো হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, যদি ম্যারিড অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন, এবং যদি সেপারেটেড হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, তো যেহেতু আমাদের এটি ওয়েস্ট বেঙ্গলের স্কিম তাই এক্ষেত্রে স্টেট দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লেখাই রয়েছে। তো প্রথমত এখানে যেটি ফিল করতে হবে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ফিল করে দেবেন। তারপরে নিচে রয়েছে পুলিশ স্টেশন, তারপর রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি, জিপি ওয়ার্ড নাম্বার, ভিলেজ টাউন সিটি, হাউস প্রিমিসেস নাম্বার, পোস্ট অফিস এবং সবশেষে রয়েছে পিনকোড। তো আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এখানে যা যা বলা হয়েছে সঠিকভাবে আপনারা ফিল করবেন। নেক্সট এখানে বলা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বাস করছেন। তো আপনি যদি জন্ম থেকেই পশ্চিমবঙ্গে বাস করছেন তো সেক্ষেত্রে আপনার যে এজ অর্থাৎ যে বয়স সেই এজটা আপনারা এখানে ফিল করে দেবেন। যদি আপনার বয়স বর্তমানে 26 বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে 26 ইয়ার্স এটা আপনারা লিখে দেবেন। নেক্সট বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এটি আপনারা কিন্তু প্রত্যেকেই সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন, কারণ কোথাও একটু যদি আপনাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের যে সুবিধা সেটি হয়তো আপনারা নাও পেতে পারেন। তাই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা কিন্তু সঠিকভাবে ফিল করবেন। প্রথমত বলা হচ্ছে ব্যাংক নেম, যদি আপনার ব্যাংকের নাম এলাহাবাদ ব্যাংক হয়ে থাকে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে, যে ব্যাংকের ডিটেলস আপনি দিতে চান সেই ব্যাংকের নাম এখানে আপনারা ফিল করবেন। তারপর বলা হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনারা এন্টার করবেন। এরপর বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বার সেটা আপনারা ফিল করে দেবেন। এবং সবশেষে বলা হচ্ছে আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটা আপনারা এই বক্সে ফিল আপ করে দেবেন। তো প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু পূরণ করবেন। এরপর বলা হচ্ছে ইনক্লুশন লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি, প্লিজ চেক টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স। এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর এর সাথে আপনাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্ট কপি অ্যাটাচ করতে হবে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে। তো নাম্বার ওয়ানে বলা হচ্ছে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো যেহেতু আপনি কালার পাসপোর্ট সাইজের ফটো দিচ্ছেন সেক্ষেত্রে এই বক্সে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড। ওকে, তো স্বাস্থ্যসাথী কার্ডের আপনাকে জেরক্স দিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিক দিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে কপি অফ আধার কার্ড, তো আধার কার্ডের যে জেরক্স কপি সেটা আপনাদেরকে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিক দিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, ইফ এসসি এসটি, যদি আপনি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট সেটিরও জেরক্স আপনাকে দিতে হবে, তো সেক্ষেত্রে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট বলা হচ্ছে কপি অফ ব্যাংক পাসবুক, ফার্স্ট পেজ অফ পাসবুক ক্যান্সেল চেক। ওকে, তো এক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক পাসবুকের জেরক্স দিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিক দিয়ে দেবেন। এবং সবশেষে যেটি বলা হচ্ছে আদার্স প্লিজ স্পেসিফাই, আর অন্যান্য যদি কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তাছাড়া এই বক্সটা আপনারা ছেড়ে দেবেন। তো যে সমস্ত ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা দিচ্ছেন তো সেগুলির পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন। ওকে, তো যেমন এক্ষেত্রে বলা হচ্ছে দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া এখানে আরও দুটি পয়েন্ট রয়েছে, যেমন আপনি কোনো সরকারি চাকরিজীবী নন এবং গভর্নমেন্ট কোনো আপনি পেনশন পান না, সেটা এখানে মেনশন করা রয়েছে। ওকে, নেক্সট এখানে আপনাদেরকে বলা হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টকে এখানে সিগনেচার করতে হবে, এখানে আপনারা ডেট মেনশন করে দেবেন যখন আপনারা ফর্মটিকে জমা দেবেন। এবং সবশেষে এখানে একটি অ্যাকনোলজমেন্ট ফর্ম রয়েছে, এটাকেও আপনারা কিন্তু ফিল করে নেবেন। তো প্রথমে যেমন বলা হচ্ছে আই, তো এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট নামটা লিখে দেবেন, ডটার অর ওয়াইফ অফ, এখানে আপনারা আপনাদের বাবার নাম বা স্বামীর নাম এখানে লিখে দেবেন। এবং এখানে আপনারা যে ডেট সেই ডেটটা আপনারা কিন্তু এখানে মেনশন করে দেবেন। নেক্সট এখানে বলা হচ্ছে মাই মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে আপনারা ফিল করবেন। নেক্সট বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, তো স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট বলা হচ্ছে আধার নাম্বার, তো আপনাদের যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এবং যে অফিসার এই ফর্মটিকে জমা দেবেন সেক্ষেত্রে তিনি কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট যে পার্টটা রয়েছে এটিকে কিন্তু কেটে আপনাকে রিসিভ হিসেবে তিনি কিন্তু দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন
অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের সেলফ অ্যাটাচড কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কোথায় জমা দেবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে চাইলে আপনারা সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করার পর ফর্মটিকে পূরণ করার পর যে সমস্ত ডকুমেন্টের কথা আপনাদেরকে বললাম প্রত্যেকটি সেলফ অ্যাটাচড কপি অ্যাটাচ করে আপনারা কিন্তু সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কারো কথা বুঝতে অসুবিধে হয় বা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সময় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড বা যে কোনো চাকরির আপডেট সঠিক সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।